আগুন একটা মোটিভেশন লেখা ওখানে, ওঠো জাগো এবং লক্ষ্য না পৌঁছানোর আগে পর্যন্ত থেমো না। দেখো ভাই স্রোতের সাউন্ডটা শোনো একবার। ভাবি ভাই ছাগল নিয়ে যাচ্ছে, আর ছাগলটা পুরো একদম কামড়ে নিচ্ছে, এখানে ভাই রক্ত অনেকটা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে ভিডিওটা শুরু করছি এই ঘর থেকে। এর কারণ আমি তোমাদের দেখাতে এসেছি ভাই ড্রাগন ফল, মেসেরি ড্রাগন ফল। একটা এই দেখো, আর এগুলোর ভাই দাম ভালো। এই সাইজের দাম ভাই 100 কি 150 এরকম। আর দুটো উপরে ছিল, কালকে রাত্রে খাওয়া শেষ। আর একটাই আছে, এই পাগলে এরকম লাল হয়, ভিতরেও লাল হয়, আর হেভি লাগে ভাই, টেস্টটা হেভি লাগে। তো ভাই গরিবের ব্রেকফাস্ট রেডি, ঝাল আর পান্তা। তো যাই এখন খাবো। তো চলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভাই আমি তৈরি, সব কিছু ভাই খেয়ে দিয়ে চান করে সব কমপ্লিট। আর এখন ভাই বর্ষা ফুটে আছে, মানে যেই বেরোবো সেই বর্ষা। তো যাই হোক ভাই, ভালো জোরেই বর্ষা ফোটাচ্ছে। এখানটায় দাঁড়ায় নিচে অটো আসুক, অটো ওই সাইড দিয়ে আসবে, আমার পিছনের সাইডে যাবে, এই সাইডটায় যাবে। আর এখানটায় দাঁড়ায় যে কদিন বেরোই ভাই বর্ষা। অলরেডি 10 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছে, এখনও ভাই অটো আসার কোনো নাম নেই। এখনো সেই অটোটা দাঁড়িয়ে আছে, ওই অটোটা এখান থেকে ভাই ক্রস করে এটা ওইদিকে যায়, আর আরেকটা ওই বসিরহাট থেকে এদিকে আসে। তো চলো দাঁড়িয়েই আছে সেই তখন থেকে, হালকা পাতলা বর্ষাও থেমে গেছে। জানি না ভাই অটোর ভিতরে জায়গা পাবো কিনা, খুব ভিড় হয় মাঝে মাঝে ভিড়ই হয় না এরকম। ওই দেখো সব দৌড়চ্ছে দেখার জন্য। স্কুলের ভিতরে ভাই কুকুরে ছাগল টাগল কামড়ে নেছে, সব দেখার জন্য দৌড়ালো। আর যাই হোক এখানে এইগুলো পড়ি আমি। হাসতে নিজে শেখো ভাই, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে। এই দেখো এই কুকুর ভাই ছাগল, দুটো কুকুর মিলে একটা ছাগলের কামড়িয়েছে। আর যাই হোক, আর ডায়লগগুলো দেখো, হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো সবাই শিখে দেবে। সাফল্য থার্ডটা, সাফল্য অর্জন করতে চাইলে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। অবশ্যই ভাই, ভালো কিছুই লেখা। ঝগড়া চরমে পৌঁছানোর আগেই ক্ষান্ত হও। আমি ভাই এই দিকটা ফার্স্ট আমি। আর এই ছাগলটা এই দেখো ভাই, রক্ত পড়ছে গলা দিয়ে, এই দেখো। ইস, তো চলো আবার ভাই ডাকতে গেছিলাম, ভাবির ছাগল ওটা। আর ভাই গলায় কামড়ে নেছে, হয়তো শ্বাসনালী ফুটো হয়ে গেছে। আর ওখানে ভাই শুয়ে পড়েছে একা। এই দেখো কি অবস্থা, দেখো ভাই ওখানে রক্ত, আর গলায় কামড়ে নেছে। ওই দেখো আসছে ভাই ভাবির ছোট ছেলে, এই জায়গায় তোর মা আসেনি? এটা তোদের তো? হ্যাঁ, যাই হোক ছাগলটার পুরো একদম একা পায়ে, দুটো কুকুর মিলে একদম পুরো ভাই গলায় কামড়িয়েছে একদম। কি অবস্থা ভাই, পুরো একদম দুটো মিলে কামড়িয়েছে। তো ওই জন্য, নাহলে ভাই একা কোনোদিন কুকুরে একটারে ধরে না, দুটো কি তিনটে ভাই, তাদের দলবল হলে একটা ছাগল ধরে। আমাদের ওখানেও ধরে বিলে, এখানেই ফার্স্ট। ভাবি ভাই ছাগল নিয়ে যাচ্ছে, আর ছাগলটা পুরো একদম কামড়ে নিচ্ছে, এখানে ভাই রক্ত অনেকটা। অটো আরেকটা এসছে ভাই, কিন্তু ওদিক থেকে যে অটোটা আসে সে অটোটা আসেনি, যেই অটো এদিকে গেছে তারপরেই ঢুকেছি, এই কারণে ভাই এতক্ষণ দাঁড়িয়ে। আর তবুও আসছে না, মানে 15 মিনিটেরও বেশি হয়ে গেছে এখানে। তো যাই হোক আসুক, আর ভাই আসলে তারপরে এখান থেকে যাব। আর এই দেখো ওই পর্যন্ত কত দূর পর্যন্ত পড়েছিলাম, আর তারপর থেকে ভাই ভালো ডায়লগগুলো বলি। দেখো, ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন, এটাও ভালো। এটা বুদ্ধিমান লোক জরুরি কাজে তার জীবন ব্যয় করে, এটাও ভালো। যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম তুমি মিথ্যে বলা ছেড়ে দাও, এটাও ভাই হেভি ইম্পর্টেন্ট। তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়, ওটাও ভালো। নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দেবে না ভাই, ওটা সবসময় আমি করি। নিরাশ হওয়ার আমি অনুমতি দেই না নিজেকে, সবসময় ভাই বি কনফিডেন্স। তো চলো, পারবো, আর আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে ভাই, যত কঠিন চ্যালেঞ্জ হবে ভাই আমার তত ভালো লাগে। এই ভাই আর চলে যাচ্ছিলাম। তো যাই হোক, বিপদে ধৈর্য ধারণ করো, ওটাও ভালো। তারপরে কি একটা ভাই, গাছের পাতার জন্য পড়া যাচ্ছে না, সাহায্য প্রার্থীকে ভর্ৎসনা করো, ওটাও ভালো। পরামর্শের মাধ্যমে কর্ম সম্পাদন করো, ওটাও ভালো ভাই। মোটামুটি সব যে লেখাগুলো আছে ভাই সবগুলোই ভালো। আগুন একটা মোটিভেশন লেখা ওখানে, ওঠো জাগো এবং লক্ষ্য না পৌঁছানোর আগে পর্যন্ত থেমো না, স্বামী বিবেকানন্দ। ভাই ওটা আমি বলতে পারো। আর এর কারণ ভাই এতগুলো ভিডিও দিচ্ছি, বাট ভিউজ সাবস্ক্রাইবার কিছুই আসেনি ভাই। এরকম কোনো ইউটিউবার আছে যে 100টা প্লাস ভিডিও দেওয়া হয়ে গেছে, তবুও ভাই কম সাবস্ক্রাইবার, এরকম ভিউ। যথেষ্ট মানে কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেই আর
দেওয়ার চেষ্টা করি আরও। তো যাক, এখানে একটা ইউটিউবারের গাড়ি, জানি না কি এখানে ভাই অনেক লেটার লেখা উঠিয়ে দিয়েছে, মানে সোহেব ভাই ফেসবুক ইউটিউব ইনস্টাতে ভাই কি নাম, ক্রিয়েট স্টুডেন্ট, না কারাটে, ও আচ্ছা ক্যারাটে স্টুডেন্ট, সরি ক্যারাটে স্টুডেন্ট। আর লেখা ওখানে ফেসবুক ইউটিউব ইনস্টা ভাই সব কটাই চ্যানেল আছে হয়তো। আর এখানে ক্যারাটে হয়, আমাদের পাশেই হয়। আর জানি না ভাই আর কতক্ষণ দাঁড়াতে হবে, এখানে যথেষ্ট সময় দাঁড়িয়ে আছে। আর চলো আসুক, বর্ষা থেমে ভাই আবার রোদ ওঠার মতো অবস্থা। এখনো ভাই অটোর দেখা নেই, অটোটা মনে হয় তাহলে ক্রস করবে, এখানেই বেশিরভাগ ক্রসটা হয় এখানে। তো আসুক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, আর বেশি বকবক করবো না। চলো, ব্যাপারটা কি ভাই, আমি সেই কখন থেকে ভাই 8 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো তো আসলোই না ভাই, অন্য কোনো রাস্তা দিয়ে যায় নাকি? আমার ধৈর্য ছাড়িয়ে যাচ্ছে ভাই, আর কখন আসবে? মানে সেই 8 ঘন্টারও বেশি এরকম কোনোদিন করে না, হয় ভিতরে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, না হয় ভাই আসছে না গাড়ি, ওই সাইড দিয়ে এ সাইড দিয়ে শুধু যাচ্ছে, ওই সাইড দিয়ে আসছে না, এরকম কিছু করছে ভাই। কখন তো দাঁড়িয়ে আছি, মানে ধৈর্যের একটা লিমিট আছে ভাই, এবার ভাই লিমিট ক্রস করছে এরা ভাই। অবশেষে তো যাই হোক ভাই, এক্ষুনি নামলাম, আর জানি না মুখে কিছু লেগেছে কিনা, আমি ভাই নিজে দেখতে পাচ্ছি না। তো এখন যাব হচ্ছে স্টেশন। আর এই সাইড দিয়ে ভাই অনেকবারই গেছে, বাট শুয়ের অবস্থা পুরো ঢিলা, মানে পুরো ঢিলা না ভাই, একটু হালকা পাতলা ধুলো টুলো লেগে আছে, অনেকদিন পরিষ্কার করা হয় না। আর আজকে টাইমও পাইনি। কালকে আমি কোথায় গেছিলাম, কালকের দিন ঘরে ছিলাম হয়তো, তার আগের দিন আবার সেই কুমোরটুলি এখান থেকে ওখান থেকে ভাই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, এই কারণে শু আর পরিষ্কার করা হয়নি। যাই হোক, চলো স্টেশনের সামনে চলে এসেছি। আর স্টেশন দিয়ে একটু কাছে হয়, ওখান থেকে ভাই বাস দাঁড়িয়ে থাকে, আর আগে থেকে জায়গা না নিলে ভাই ট্রেন ঢোকার সাথে সাথে ভর্তি হয়ে যায় বাস। আর আমি অনেক দূরে যাব, সরকারি বাসটা দেখি যায় কি, না হলে ভাই অন্য বাসে যেতে হবে। আর আমি শিওর না ভাই সরকারি বাস আসবে কি না, যাইতে থাকি। আর যদি ভাই আমি তো ট্রেনে যাব না, বাট স্টেশনের উপর দিয়ে যাব, টিটির কাছে যদি ধরা খাই ভাই, ফ্রি 300 350 টাকা ফাইন। তো যাই, দেখি কি হাল হয় আজকে। তো ভাই ফ্যানের নিচে আসলাম, বাট হাওয়াই লাগছে না। আর একটু বসি, পুরো ঘেমে ভাই অবস্থা খারাপ। আর এখন বাজে 3টে, আর ট্রেন মনে হয় 4:56 যে ট্রেন, সেই ট্রেনটার সময় বাসটা আসবে। আর এতক্ষণ আমার এখানে ভাই বসে থাকা লাগবে বা ঘুরে বেড়ানো লাগবে। তো হাসনাবাদে ট্রেন ঢুকে গেছে, আর আমার ভাই বাস ধরতে হবে, তাড়াতাড়ি না গেলে ভাই ভিড় হবে এক্ষুনি। ভাই এতক্ষণ আমি ফালতু টাইম ওয়েস্ট করলাম এখানে। আর দেখি বাসের ড্রাইভার কন্ডাক্টর ভাই দুজনেই এসেছিলো এখানে, অনেকক্ষণ গল্প করলাম মানে একসাথে। আর সামনেই যাচ্ছে ওরা, এক্ষুনি বাস ছাড়বে, ট্রেনও ঢুকে গেছে। চলো আগে জায়গা নিতে হবে, এখন ফাঁকা আছে। আর যেই ট্রেন ঢুকেছে ভাই লোকজন এক্ষুনি দৌড়ে আসবে। এই যাচ্ছে ড্রাইভার আর কন্ডাক্টর, ওরা একটা চা বিস্কুট খাচ্ছিল। তো চলো বাস ওই যে এই বাসটা ধরলে এক চান্সে যাওয়া যায় আমাদের বাড়ি। চলো সামনে এই জায়গায় বসি, আর এখানে ভিড় হয়ে যাবে, এখন বাস পুরো খালি। তো এখানে বসলে ভাই সামনে থেকে ভিউটাও ভালো পাবো, তার উপরে হাওয়াও পাবে। দেখো, তো 3:20 সময় ভাই এখান থেকে ছাড়ছে। আর আজকে নাকি লেট হয়ে গেছে। আমার সাইডে একটা জেঠু ছিল, তো জেঠু ওঠার পরে একটা মহিলা উঠেছিল ভাই গাছ নিয়ে। আমি না দেখতে পাচ্ছি ফোন, না দেখতে পাচ্ছি সামনে। ভাই আমার ফিলিংসটা কেমন হচ্ছিল ভাই একবার ভাবো, তোমার সাথে যদি এরকম হয়। মানে কি বলবো ভাই, 1-2বার বলার পরেও এরকম যদি গাছ না সরাই, কিছু বলার নেই। যদি ছোটো কেউ হতো ভাই মারধর লাগিয়ে দিতাম মনে হয়। তো অনেকবারই বলেছিলাম ভাই, 2 থেকে 3বার বলেছিলাম, বাট সরায়নি। তো যাই হোক, কিছু করার নেই ভাই। তারপরে আমি কখন নামবে এই আশায় ছিলাম। আর এই তো অবশেষে একটু সরিয়েছে, তো আবার এসেছে ভাই, কি বলবো, কিছু বলার নেই ভাই।
ও ভেসাল ঘাটে এসেছি। ভেসাল ওই যে ওই পারে গাড়ি লোড করছে না দাঁড়িয়ে আছে ভাই জানি না, তবে আমাদের গাড়ি এখন উঠবে ভেসাল আসলে। আর এই গাড়িতে যাচ্ছি এর কারণ ভাই সুবিধা হয় আমার, মানে কোনো গাড়ি পাল্টাতে হয় না, তার উপরে ভাই খুব কম খরচে হয়ে যায়। আর এটা হাসনাবাদ থেকে পুরো গোবিন্দঘাটে অব্দি 40 নেয়, আর এটা গোবিন্দঘাট না আরও বেশি টিকিট কাটে। গোবিন্দঘাটি ভাই টিকিটের যে মেশিন সে মেশিনে নেই। তো যাই হোক, আর খুব জোরে গাড়ি চালিয়েছে এরকম সময় আমি হাসনাবাদে। আর ট্রেন ভাই বাস টাইম পাল্টিয়েছে, এই কারণে এরকম সময় এরকম জায়গায়, মানে এখন 4:19 বাজে। অন্যান্য দিন 4:56 ট্রেন ধরে আসে, আজকে 3:18 যে ট্রেনটা সেই ট্রেনটা ভাই ধরে আসছে। তো আজকে এই 3:18 জন্য ওদের একটু লোকও কম হয়েছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা এখানে হাওয়া বেশি দিচ্ছে। তো বসি, এই দেখো ভাই স্রোতের সাউন্ডটা শোনা একবার। তো ফাইনালি ভাই আধ ঘন্টা পরে ভেসাল আসছে, এখনো ভাই এসে পৌঁছায়নি। এত দেরি হয় না কেন জানি না ভাই, আজকে এত দেরি হলো। আর আসুক দেখি ভাই, আসলে গাড়ি উঠবে তারপরে যাব। আর একেবারে সোজা গোবিন্দঘাটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। তো এক্ষুনি আসলাম, আর ভাই যে পরিমাণে ভিড় ভাই, যে বাসটা এসেছিলাম ভাই খুব বড় বাস, আর এই কারণে রাস্তায় কত জায়গায় যে জ্যামে বেঁধে গেছে ভাই, কি আর বলবো, কিছু বলার নেই। আগে একটু ভাই ফ্যানে হাওয়া খাই। উফ। আর যাই হোক, বেশ জোরে চলেছে, পুরো GTA 5 এর মতো চালিয়েছে। আর মানে 45 মিনিটের রাস্তা ভাই 8 ঘন্টায় কভার করছে, তার মানে কম জোরে। তো চলো বাড়ি এসে গেছি, আর আজকে এই পর্যন্ত। এরপরে ভাই সন্ধে হয়ে যাচ্ছে, তো আর ভিডিওটা লং করছি না, এরপরে এডিট করতে হবে। আবার এখানে ইন্টারনেটের সমস্যা, এই কারণে ভাই তাড়াতাড়ি আমি এডিট করে আবার বাইরে গিয়ে আপলোড করতে হবে, এই জন্যে ভিডিওটা লম্বা করছি না এই অবধি। তো চলো দেখা হচ্ছে আবার কালকে, আজকের মতো বাই।